একজন শিশুর জন্ম কিংবা একজন মানুষের জীবনের শেষ পরিণতি দুটি মুহূর্তকেই আইনি স্বীকৃতি দেয় একটা মাত্র কাগজের টুকরো, আর সেটা হলো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতায় এই অতি গুরুত্বপূর্ণ সরকারি নথি কি স্রেফ একটা আইনি শংসাপত্র হিসেবেই রয়ে গেছে, নাকি এর আড়ালে বছরের পর বছর ধরে চলেছে জালিয়াতি, ভোট ব্যাংক রাজনীতি এবং অবৈধ নাগরিকত্বের এক গোপন কারবার? সম্প্রতি রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্য সচিব মনোজ আগরওয়ালের এক বিস্ফোরক ঘোষণা এবং তারপরেই জেলায় জেলায় নবান্নের নজিরবিহীন পুলিশি অভিযান পুরো রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। তৃণমূল সরকারের আমলেই বিশেষ নিবিড় সমীক্ষা বা ভোটার তালিকা সংশোধনের সময় হাজার হাজার ভুয়ো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ইস্যু করা হয়েছে। এই অভিযোগের সত্যতা কার্যত মেনে নিয়ে এবার অল আউট অভিযানে নেমেছে নবান্ন। প্রশাসনের সর্বোচ্চ স্তরের এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেছে যে জল আর স্রেফ এক হাঁটুতে নেই। পঞ্চায়েত এবং পুরসভার রেজিস্ট্রার থেকে শুরু করে বিভিন্ন জেলার ব্লক দফতরে শুরু হয়ে গেছে নথি যাচাইয়ের বা ভেরিফিকেশনের এক বিশাল যোগ্য। এই পুরো প্রশাসনিক অ্যাকশনের মধ্যে সবথেকে কঠোর এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তটা হলো তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিদের হাত থেকে শংসাপত্র ইস্যু করার সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়া। মুখ্য সচিব মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্য জুড়ে বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে পুরপ্রধান এবং পঞ্চায়েত প্রধানদের অধিকার সম্পূর্ণ স্থগিত করা হলো। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে স্থানীয় লেভেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো বৈধ নথিপত্র ছাড়াই স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত প্রধানদের প্যাডে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। বিশেষ করে সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে বা ভোটার তালিকা সংশোধনের সময় রাজনৈতিক সুবিধে পাইয়ে দিতে এই ধরনের বেআইনি কাগজের রমরমা ব্যবসা গড়ে উঠেছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের হাত থেকে এই ক্ষমতার ব্যাটন কেড়ে নিয়ে রাজ্য সরকার মূলত সেই জালিয়াতির প্রাথমিক উৎসটিকেই বড়সড় তালা ঝোলাতে চাইল। ভোটের রাজনীতির সঙ্গে জন্ম মৃত্যু সার্টিফিকেটের কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে মুখ্য সচিবের সাম্প্রতিক বক্তব্যে। তিনি স্বীকার করে নিয়েছেন যে সাম্প্রতিক নির্বাচনের পর এবং বিশেষ করে নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটের তালিকা পুনরীক্ষণ প্রক্রিয়া চলাকালীন ভুরি ভুরি অনিয়ম চোখে পড়েছে। দেখা গেছে বয়স জালিয়াতি করে ভোটার তালিকায় নাম তোলা কিংবা মারা যাওয়া মানুষের নাম ডেথ সার্টিফিকেট না বানিয়ে মাসের পর মাস ভোটার তালিকায় রেখে দেওয়ার মতো কারসাজি হয়েছে। শুধু তাই নয়, ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে স্কুলের অ্যাডমিশন থেকে শুরু করে পাসপোর্ট তৈরি আর সরকারি নানা সুযোগ সুবিধে হাতিয়ে নেবার ক্ষেত্রে এক বিশাল চক্র সক্রিয় ছিল। পুলিশের কাছে ইতিমধ্যে এই ধরনের ভুয়ো সার্টিফিকেটের পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়েছে। আর সেই কারণেই নবান্ন বুঝেছে এবার যদি এই চক্র না ভাঙা যায় তবে সরকারি ব্যবস্থার ওপর মানুষের ভরসা পুরোপুরি উঠে যাবে। কি বলছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শুনবো। 21 दिन आगे যেটা বার্থ হয় वो अपना रजिस्ट्रार जो আছে যে रजिस्ट्रार বললাম আমি म्यूनिसिपैलिटी एरिया या कॉर्पोरेशन एरिया या अपना पंचायते ग्राम प्रधान चेयरमैन एंड मेयर ওরা ইস্যু করে। গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট হসপিটাল সুপারিনটেন্ডেন্ট রেজিস্ট্রার পাওয়ার আছে এন্ড প্রাইভেট হসপিটাল যেটা আছে ওটা আপলোড করে পাঠিয়ে দেয় কনসার্ন রেজিস্ট্রার ইস্যু করে। তো এটা আছে 21 দিন পর্যন্ত। 21 দিন পরে भी সেম সিস্টেম আছে, আপনার 20 টাকা এক্সট্রা ফিস দিতে হবে। 30 দিন থেকে 365 ডেজ যেটা আছে আমাদের প্রসিজার আছে, ডিলেট ফিস এটা 50 টাকা হয়ে যায়। আর এটা আপলোড করে যে রেজিস্ট্রার আছে ও জেলা রেজিস্ট্রারকে পাঠায়, জেলা রেজিস্ট্রার এটা ডকুমেন্ট দেখে অ্যাপ্রুভ করে পাঠায়, তারপরে জেলা যে সাব রেজিস্ট্রার আছে কি রেজিস্ট্রার আছে ওরা ইস্যু করে। অ্যান্ড আপনার 1 বছর আগে যেটা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয় और তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস या ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা ইস্যু করেন। এখানে এসব সিস্টেম ফলো করার পরে भी আমরা দেখা গেল কি অনেক জায়গা যে আছে ভুয়ো তৈরি হয়েছে, ভুল আছে, ভ্রান্তি আছে, গন্ডগোল আছে। তো এরপরে যেটা আছে দেখা গেছে যে যে সার্টিফিকেট এটা নিয়ে তৈরি হলো ওখানে ভুল ভ্রান্তি নিশ্চয়ই আছে। যে আপনার কোনো সার্টিফিকেট স্কুল অ্যাডমিশন জন্য দিয়েছেন আপনি ওটাই আপনার ভুল আছে, তো আপনার এন্টায়ার প্রসেসই ভুল আছে। তো এটা নিয়ে এটা দেখে গেছে যেটা আছে। অ্যান্ড একটা জিনিস বলা আছে কি 2015-তে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্ম মৃত্যু পোর্টাল অন করলো, যেখানে গোটা দেশে সব সংগ্রহ করলো ডেটা, কোনটা বার্থ হচ্ছে কোনটা ডেথ হচ্ছে। পশ্চিমবঙ্গে এই পোর্টাল সঙ্গে যুক্ত ছিল 2000 সিআরএস পোর্টাল ছিল, জন্ম মৃত্যু পোর্টাল নেই সিআরএস পোর্টাল ছিল। পশ্চিমবঙ্গে যুক্ত ছিল এর সঙ্গে 2022-এ জন্ম মৃত্যু পোর্টাল হয়ে গেছে এখানে। আর এখন যেটা আছে জন্ম মৃত্যু পোর্টাল হয়ে গেছে যেটা কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার সেন্ট্রাল পোর্টাল আছে, সেন্ট্রাল পোর্টালই আপনি করতে পারেন, সব স্টেট তাই করেন। ডুপ্লিকেশন করা লাভ কি আছে? তারপরে এখন যেটা আছে স্টেট গভর্নমেন্ট এটা নিয়ম করেছে কি আমরা 3 মাস মধ্যে যেটা আছে ওই পোর্টাল সঙ্গে 100% যুক্ত হয়ে যাব
আমাদের যে আছে সিআরএস পোর্টালই একটা পোর্টাল থাকবে, জন্মমৃত্যু পোর্টাল থাকবে না। তো আমরা যেটা আছে অনেকগুলো রিফর্ম করছি যেটা আছে, এইসব যখন গন্ডগোল ধরা হলো 11,000 থেকে বেশি আপনার বার্থ সার্টিফিকেট ফলস আউট অফ 46,000, 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন, আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে, আর মানুষকে অসুবিধা হচ্ছে। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ও জন্য ওয়াইডার পাবলিক যেটা আছে সাফার করছে। মুখ্য সচিবের নির্দেশ মেলা মাত্রই আর কোনো সময় নষ্ট না করে সরাসরি মাঠে নেমে পড়েছে রাজ্য পুলিশ। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো সংবেদনশীল জেলাগুলোর পাশাপাশি কলকাতার পুরসভাগুলিতেও একযোগে শুরু হয়েছে তল্লাশি এবং নথি পরীক্ষা। আর কি বললেন মনোজ কুমার আগরওয়াল, শুনবো। আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে, কি আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকুলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়, এক জায়গা হয়, দু জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে এক কেস, দু কেস ওর থেকে বেশি আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে, ডিজিটাইজেশন হয়ে গেছে, স্কুল লিভিং সার্টিফিকেট আছে, কিন্তু যে বার্থ মেনশন আছে ওখানে আমুক হসপিটাল ইয়ে হয়েছে ওখানে নেই। কিছু জায়গা আমাদের যে মেডিকেল অফিসার ইস্যুইং অথরিটি আছে, পিএসসিতে, বিপিএসসিতে, ইভেন হসপিটালে, ওখানে গন্ডগোল হয়েছে, অর্গানাইজ র্যাকেট হয়ে গেছে। ওরা যেমন আপনার ইলেকট্রাল রোল রেজিস্ট্রেশন জন্য ছেড়ে দিচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর উপর, যেটা আপনি দেখলেন এসআইআর মধ্যে। তারপরে যেটা আছে এখানেও ছেড়ে দিচ্ছে কিছু লোক কাছে, শুধু ওনার যা ওটিপি পাচ্ছে, কাজ করছে, আর ভুয়ো কাজ সব চলছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে, ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। কোনো রুল নেই, আপনি উইদাউট পারমিশন এসব ডেলিগেশন করতে পারেন না, একটা আছে না প্রাবধান আছে। আপনাকে কাজ করতে হবে, গভর্নমেন্ট সার্ভেন্টকে আপনি বেতন পাচ্ছেন, যে কাজ আছে আপনাকে করতে হবে। না করতে পারেন আপনি ছুটি যেতে পারেন, না করতে পারেন আপনি যেটা আছে বলতে পারেন, অন্য লোককে দিতে পারেন। কিন্তু পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। তো আমরা যে আছে এটা দেখে আমরা সব চেক করবো উইদিন দ্য নেক্সট 2-3 মান্থস या 4 মান্থস, যে কোথায় কোথায় গন্ডগোল হয়েছে আমাদের, আর ওখানে আমরা ব্যবস্থা মতন ব্যবস্থা নেব। আমরা যে অ্যাকশন প্রয়োজ্য হবে ওটা আমরা নেব। এছাড়া আপনার হ্যান্সফোর্থ যে বি আমরা ডেট একটা অর্ডার ইস্যু করব, যে কোনো আপনি যেখানে বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে, সাপোজ আধার কার্ডে या যেখানে भी আছে ইউজ হবে, আগে আমরা আমাদের এসব রেজিস্টার থেকে চেক করব, আর তারপরে ইস্যু হবে। আর যার কাছে নেই, সাপোজ হতে পারে অনেক লোক আছে, আমরা কারো অসুবিধা করবো না, আমরা চিন্তা ভাবনা করে এসব করছি, লাস্ট 10 দিন থেকে চিন্তা ভাবনা চলছে। তো আপনার যেটা আছে, যার যেটা আছে নেই, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব ইনকোয়ারি করবেন, ফিল্ড ইনকোয়ারি, লোকাল ইনকোয়ারি করবেন, ভিডিও ফটোগ্রাফি হবে, গ্রামে ঘুরবেন, দেখবেন কি হ্যাঁ এ লোক ওখানে ছিল, এ এক অ্যাবরিজিনাল আছে, এ পুরানো লোক আছে, কিন্তু যে আছে ও সময় প্রয়োজন ছিল না, এর কাছে নেই, আজকে এই ডকুমেন্ট জন্য এদের লাগবে, या গভর্নমেন্টের সুবিধা নিতে জন্য লাগবে, তারপরে যেটা আছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।